আজকের এই ভিডিওতে যে খাবারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই খাবারগুলো অসাম। আমার টেস্ট প্যালেট অনুযায়ী আমার মনে হয়েছে এই রেস্টুরেন্টের বেশিরভাগ খাবার অসাম। আর সত্যি কথা বলতে সল্টলেক সেক্টর 3 এর এই রেস্টুরেন্টের ব্যাপারে আগে কেন জানতাম না এটা ভেবে আমি অবাক হয়েছি। ইটস ট্রুলি আ হিডেন জেম। চলে আসুন জিপসি বংয়ের সাথে সল্টলেকের এই হিডেন জেমে, এবং এখানকার প্রত্যেকটা খাবার অ্যাকর্ডিং টু মাই টেস্ট প্যালেট আই ফেল্ট ইট অসাম। আশা করি এই ভিডিওর ইন্ট্রোটা দেখে আপনারাও বুঝতে পারছেন খাবারগুলো কতটা ভালো। আসুন ভিডিও শুরু করি, স্বাদ শেয়ার করি। রবিবারের দুপুরে একজন বাঙালির কাছে সব থেকে ভালো খাবার কি বলুন তো? বাঙালি খাবার, তার মনের শান্তির, প্রাণের আরামের খাবার। আমি আমার নিজের বাড়ির খাবার ছেড়ে আজকে এসেছি এই অসাম রেস্টুরেন্টে। এনারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সোজা ল্যান্ড হয়েছি আইএ ব্লকে আইএ 268-এ এই অসাম রেস্টুরেন্টে। এই জায়গাটার লোকেশান যদি ভালোভাবে বোঝাই তাহলে এই জায়গাটা হচ্ছে রাজ্য যুব আবাস, তার ঠিক অপোজিট ফুটে। এটা আইএ ব্লক আইএ 268। গুগলে এদের খুব ভালো ভালো রেটিং আছে, আউট অফ 5 4.1 রিভিউ আছে। অসাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সকে যদি এক কথায় বর্ণনা করি তাহলে বলবো যে এই জায়গাটা বাহুল্য বর্জিত, ইংরেজিতে যাকে বলা হয় মিনিমালিস্টিক অ্যাপ্রোচ। আড়ম্বরের আতিশয্য নেই, কিন্তু ঝকঝকে পরিচ্ছন্ন এয়ার কন্ডিশনড এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার বেশ ভালো লাগলো। এবারে আসুন একটু কিচেনে উঁকে দিয়ে আসি। কিচেনে সেদিন রবিবার দুপুরে বেশ ব্যস্ততা ছিল। প্রথমে তন্দুর সেকশনে এলাম, শিখে গাঁথা ছিল কাবাব এবং বেশ কিছু কাবাব তন্দুরে ঝলসানো হচ্ছিল। ধনে পাতা, কাঁচা লঙ্কা, ভেটকি 4 পিস থাকে। আচ্ছা, মানে ভেটকিটা আগে ফ্রাই করা হয় আর কি। আচ্ছা, তারপরে এই ধনে পাতা কাঁচা লঙ্কা গ্রেভিতে নাইস। মুগের ডাল, বাহ, ঠিক আছে, করুন, আপনি কাজ করুন। এটা বাসন্তী পোলাও নাকি? আচ্ছা, মটর পনির, এটা কি চিকেন কর্ন স্যুপ? সুইট কর্ন স্যুপ, দুধ শুক্তো, তাই তো? বাহ, রিচ হবে শুক্তোটা, বোঝা যাচ্ছে। সর্ষে ইলিশ, বাহ। মটন ডাকবান কয় পিস থাকে? 4 পিস থাকে। আচ্ছা, বাঙালি খাবারের ডিপার্টমেন্ট থেকে এইবারে ক্যামেরার নজর ঘুরল চাইনিজ খাবারের দিকে। ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে দেখলাম। এখন যেটা ওয়াকে প্রিপেয়ার করা হচ্ছে সেটা এই অসাম রেস্টুরেন্টের একটি সিগনেচার সাইড ডিশ, যেটা হচ্ছে স্মোকড চিকেন। স্মোকড চিকেন বানানোর এই যে পদ্ধতি সেটা আমার দারুণ লাগলো। নানা রকম সসে টস করার পরে চিকেনটাকে যখন আগুনে ঝলসানো হলো, তারপরে যখন প্লেটে পরিবেশন হলো, ব্যাপারটা দেখতে দারুণ টেম্পটিং লাগলো। আর এই যে ফ্রায়েড রাইসটা আপনারা এখন দেখছেন, ওয়াকে টস করা হবে একটু পরেই। এই ফ্রায়েড রাইসটাও অসাম রেস্টুরেন্টের একটি সিগনেচার ডিশ। এটি একটি মিক্সড ফ্রায়েড রাইস, কিন্তু এটি যখন পরিবেশন করা হয় তখন এটিকে এগ অমলেটে র্যাপ করে পরিবেশন করা হয়। এটা অমলেট মনে হয় না? হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে এটা এগ র্যাপ হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে প্রন পাঁপড়। আচ্ছা, এক পোর্শনে কয় পিস থাকে গোল্ডেন ফ্রাইড প্রন? 6 পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোল্ডেন ফ্রাইড প্রনের জন্য যে চিংড়িগুলো ব্যবহার করা হয়েছে তার সাইজ যথেষ্টই বড়, এমনটা দেখলাম। আমরা কোনো খাবারে ফুড কালার বা কোনো আজিনামোটো ইউজ করি না। আচ্ছা, মানে চাইনিজে আজিনা যায় না, চাইনা অ্যারোমেটিক পাউডার, অ্যারোমেট পাউডারটা যায়, বুঝতে পেরেছি। আর কাবাব বা চাইনিজে কোনো ফুড কালার কোনো ইউজ করি না। ও আচ্ছা, এটা তো খুবই ভালো ব্যাপার, খুবই ভালো। আর আপনার নাম কি? দীপক প্রধান। আচ্ছা, দীপকবাবু, থ্যাংক ইউ কিচেনে অ্যালাউ করার জন্য। এটা মাটন চিকেন দুটো বিরিয়ানি একসাথে, তাই তো? বাহ, সুন্দর। সদ্য দম থেকে খোলা হলো? হ্যাঁ, নাইস। এটা দেখেই মনে হচ্ছে এটা একটা হালকা কলকাতা স্টাইলের বিরিয়ানি, পেঁয়াজ বেরেস্তা দেওয়া। কবিরাজি কাটলেট, সেটা ফিশেরই হোক অথবা চিকেনেরই হোক, তার বানানোর যে প্রসেস সেটাকে আমার একটা ওয়ার্ক অফ আর্ট বলে মনে হয়। গরম ফুলকো এই লুচিগুলো দেখে ডিসাইড করে নিলাম যে আমি এগুলোকে মাংস দিয়ে খাবো। টেংরি কাবাবে এক প্লেটে কয় পিস থাকে? 4 পিস হচ্ছে ফুলের, তাই তো? আচ্ছা, আর হাফে হচ্ছে 2 পিস। আচ্ছা,
কিচেন থেকে রেস্টুরেন্টে এসে দেখলাম একটি টেবিলে গেস্টদের মাটন বিরিয়ানি পরিবেশন করা হয়েছে। ভাবলাম যে এনাদের কাছ থেকে এই বিরিয়ানির রিভিউ নিয়ে নেওয়া যাক। অসামের বিরিয়ানি কি অসাম? মানে অসাম বলাই যাবে? আগে থেকেই বলা যাবে? বাহ, খুব ভালো। তোমার মুখের হাসিই বলছে যে তুমি বিরিয়ানিটা খেয়ে বেশ তৃপ্ত। আপনারা চাইনিজ ট্রাই করছেন? আচ্ছা, চাইনিজ ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মোক চিকেন অর্ডার করেছেন মনে হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। অসাম রেস্টুরেন্টের 270 টাকা দামের এই ভেজ থালিটি দেখুন। এই থালিটি ওয়ান টাইম সার্ভিং থালি, কিন্তু চাইলে আপনারা শেয়ার করতে পারেন। ভাত, ডাল, বেগুন ভাজার সাথে লুচি, আলুর দম আছে। এছাড়া বাঙালির চিরাচরিত শুক্তো আছে, একটি ভেজ সবজির মধ্যে মটর পনির আছে এবং তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি তো আছেই। আপনারা চাইলে এই থালির সাথে নিজেদের পছন্দের মতো মাংস বা মাছ অর্ডার করতেই পারেন। এবারে আসুন অসাম রেস্টুরেন্টের মালকিন শ্রীমতী ছন্দা চক্রবর্তীর সাথে আলাপ করি। আপনাদের বাঙালি থালির আমি খুব সুনাম শুনেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে যেটা 270 টাকা থেকে চালু হচ্ছে আর কি, যেটা বেসিক আপনাদের নিরামিষ থালি। এছাড়া তো আপনাদের দেখলাম ফিশ থালি আর এই আরও অনেক কিছু, মাটন থালি, এই সব কিছু আছে। আলাকাটেও অনেক বাঙালি মেনু আছে। তো কোনটা চলে সব থেকে ভালো বাঙালি আইটেমের মধ্যে? বাঙালির মধ্যে বাঙালি তো ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে। ইলিশ মাছ একটু সিজনাল আছে, সেই জন্য বর্ষাকালের দিকে ইলিশ মাছটা বেশি চলে। আর মাটন ডাক বাংলোটা এখানকার খুব চলে। বাহ। আর নিরামিষের মধ্যে শুক্তোটা আপনি খেয়ে বলবেন কেমন। আর ওই শুক্তোটা যখন রেডি হচ্ছিল তখনই দেখে লোভ লাগছিল, দুধ দিয়ে বানালো ওরা, খুব রিচ করে দেখলাম ব্যাপারটা আগে, বুঝতে মানে পেরেছি। আমি বলি বাড়ির শুক্তোর মতো নয়। না না, বাড়ির শুক্তো নয়, দেখেই বোঝা যাচ্ছে। চেষ্টা করেছিলাম বাঙালি খাবার বাড়ির ঘরোয়া করার জন্য, কিন্তু একটু পোশাকি না করলে আবার রেস্টুরেন্টে এসে বসে লোকের ভালো লাগবে না। এই খাবারগুলো দেখে কিরকম মনে হচ্ছে জানেন, যে ধরুন আপনার আমার বাড়িতে কেউ গেস্ট এসছেন, তাদেরকে আপনি যত্ন করে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবারগুলো একদম সেই রকমই দেখতে। আর কিছু খাবার আছে যেগুলো যখন প্লেটে সামনে আসে তখন খাবারগুলো কথা বলে, যে তার টেস্ট কেমন সেটা বোঝা যায়, সেটা সত্যি বোঝা যায়। এটা আমি আপনাকে কোনোভাবে মানে ফ্ল্যাটারিং করে বলছি না, আপনি খুব সুন্দর বোঝেন বলেন তো আপনি সর্বত্র আপনার এত সুনাম, সুদূর বিদেশে আমি দেখেছি সব জায়গায়, মানে আপনার সামনে বলে বলছি না, যারা আপনাকে ফলো করে, মানে পৃথিবী শুদ্ধ লোক আপনাকে ফলো করে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা, ওনারা বলছিলেন কিচেনে যে কোনো রান্নায় কোনো ফুড কালার যায় না, যেটা আমি বাসন্তী পোলাওটা দেখেও বুঝতে পারছি যে বাসন্তী পোলাওটা মানে জাস্ট ওই চিনি দিয়ে হলুদ দিয়ে যে কালারটা আসে ওইটাই, হ্যাঁ দেখে বোঝাই যাচ্ছে। বেশি কালার নয়, না সেটাই, যেটা ফুড কালার থাকবে সেটা একটা কটকটে টাইপের কমলাটে রং চলে আসে, এটা একদমই বাড়ির মতো যেটা, সেইটা দারুণ। স্যাফরান যেমন আমরা কালার দেই না, স্যাফরান থেকে যেটুকুনি তার ভেতর থেকে বিরিয়ানিতে, আপনাদের বিরিয়ানিটা আমি দেখলাম ওরা যখন হাঁড়িটা খুলেছিল, মানে দেখেই মনে হলো যে একদম মানে জুঁই ফুলের মতো, মানে প্রত্যেকটা রাইসের দানা এরকম মনে হচ্ছিল আর কি। আপনাদের তো ক্যাটারিংও আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ক্যাটারিংও করি। আর হোম ডেলিভারি সুইগি জোম্যাটো আমাদের এখান থেকে খুব ভালো চলে, আর আমরা নিজেরাও হোম ডেলিভারি করি, কাছাকাছির মধ্যে হলে আমরা করে দিই। স্ক্রিনে এখন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর ক্যাটারিংয়ের জন্য যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও দেওয়া আছে। আমি ক্যাটারিং প্রমোশন করি না, তবু আমি এটা বলে দিলাম ভিডিওতে। ওনাদের খুব নামি নামি ক্যাটারিং মানে মানুষদের সাথে ওনারা কাজ করেন। খরাজ মুখার্জি ছেলের বিয়েতে আপনি কাজ করেছেন, হ্যাঁ সেই ভিডিওটা তো ভাইরাল হয়েছিল। এক্স্যাক্টলি, আমি নিজে অত খুব একটা বুঝতাম না এটা ভাইরাল কাকে, আপনি তো বলছেনও না, আমি তো সেটাই বলছি। না আমার মানে এটা আমার মানে আমার রেস্টুরেন্টের পক্ষে আমি একেবারেই উপযুক্ত নই, কারণ মানুষ আজকাল মানে যতটা বলে করে হয়তো তার থেকে কম। হ্যাঁ, কিন্তু সেই দুনিয়ায় এখন একটু না বললে হবে না, এটা ঠিকই। নিজের ঢাক নিজে বাজানোর যুগেও ছন্দা ম্যাডাম চেয়েছেন যে ওনার খাবার ওনার হয়ে কথা বলুক। 270 টাকার এই যে নিরামিষ থালি, এর সাথে যদি মাটন অ্যাড করেন, যেটা 2 পিস থাকবে, তাহলে মাটন থালি হয়ে যাবে। আর আপনাদের পছন্দের মাছ অ্যাড করে নিলেই সেটা সেই মাছের থালি হয়ে যাবে। এখানে আলাকার্ট থেকে মাটন ডাক বাংলো পরিবেশন করা হয়েছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভেটকি পরিবেশন করা হয়েছে। প্রথমে আমি শুক্তোটা ট্রাই করব। যেরকম আমাদের বাঙালি শুক্তোতে অনেক রকমের সবজি থাকে, শুক্তোটা যখন প্রিপেয়ার হচ্ছিল কিচেনে তখন দেখিয়েছিলাম। করলা আছে, ডাঁটা আছে, পেঁপে আছে, কাঁচকলা, এবং শুক্তোর যে হালকা বিটার ভাবটা সেইটা কিন্তু খুব নাইসলি ব্যালেন্সড বাই দ্যাট দুধ, মানে এটা দুধ শুক্তো, দারুণ। ভেজ আইটেম হিসেবে এই নিরামিষ 270 টাকার থালিতে মটর পনির আছে। সুন্দর স্বাদ,
বেশ একটা সুন্দর রিচ ফ্লেভার অ্যান্ড টেস্ট। এইটা ভাত অথবা পোলাও যে কোনো সাথে ভালো লাগবে, অথবা লুচি দিয়েও খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, ভেটকি 4 পিস থাকে একটা পোর্শানে। 270 টাকার এই বেসিক থালির সাথে আপনারা চাইলে কাতলা মাছ আছে বা রুই মাছ আছে সেই ফিশ থালি অর্ডার করতে পারেন, পাবদা থালি আছে, ইলিশ থালি আছে, অথবা আলাকার্ট মেনু থেকে কেউ চাইলে এই কাঁচা লঙ্কা, ধনেপাতা যেটা ভেটকি, যেটা এনাদের খুবই ভালো সেল হয়, খুবই ভালো চলে, মানুষজন পছন্দ করেন, সেটা অর্ডার করতে পারেন, মাটন অর্ডার করতে পারেন। এবং সেই প্রত্যেকটার দাম যদি আমি দেখি তাহলে কিন্তু দামগুলো একটা ঠিকঠাক দাম। এইটা খাওয়া যাক, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ভেটকি। এই পদটার যেটা নাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভেটকি, সেই নামেই এর স্বাদটা বলা আছে যে আপনি কি ফ্লেভারটা পাবেন। আর ভেটকি মাছটা একটা ব্যাটারে কোট করে ফ্রাই করা হয়েছিল, ওই জন্য একটা হালকা ক্রিস্পি মুচমুচে ব্যাপার, যেটা এই গ্রেভির সাথে থেকে একটু সগি হয়েছে, আপনাকে চিবোতে কোনো এফার্টই লাগছে না সেই রকম। ভেটকি মাছের কোয়ালিটি দুর্দান্ত। মাটন থালি যদি আপনারা অর্ডার করেন তাহলে 2 পিস মাটন থাকবে, বেশ সুন্দর পিসের সাইজ, এরকম একটা লাভলি পেঁয়াজ বেস টিপিক্যাল বাঙালি মাটন কষার গ্রেভি। থালিতে লুচির সাথে আলুর দম দেওয়া হয়েছে, কিন্তু আমি বলবো মাটন থালিটা অর্ডার করলে লুচি, মাংস, বাঙালির এই চিরাচরিত খাবারটাকে মিস করবেন না। এই শুধু গ্রেভি দিয়ে মাটন কষার লুচি দিয়ে খাওয়া যাক। হালকা কোথাও না কোথাও একটা খুব হালকা একটা সাটল সুইট ফ্লেভার আছে, খুব হালকা, সেটা প্রথমে আসে, তারপরে গরম মশলার সুন্দর ফ্লেভার আসে। খুব হালকা একটা ঝালঝাল ব্যাপার আছে যেটা আফটার টেস্টে আসছে এবং অনেক শেষে আসছে। একটা দুটো বাইট আছে, তার ফলে ঝোলের যে নির্যাসটা সেইটা আপনার ভালো লাগবে, তারপর মাটন মুখে গলে যাবে। এটা কিন্তু একদম মেল্ট ইন মাউথ নয়। বাঙালি খাবারের মধ্যে এই বাসন্তী পোলাও এবং এই মাটন ডাক বাংলো, এই দুটো আর আমি চেখে দেখিনি। এবারে আসুন চাইনিজ খাবার চেখে দেখা যাক। এটা স্পেশাল ফ্রায়েড রাইস এবং তার সাথে সাইড ডিশ হিসেবে কুং পাও চিকেন এসেছে। এই যে অসাম স্পেশাল ফ্রায়েড রাইসটা, এটা একটা মিক্সড ফ্রায়েড রাইস এবং একটা বিরাট বড় অমলেটে এটা র্যাপ হয়ে এসেছে। এই ডিমের আস্তরণের নিচে প্রচুর পরিমাণ রাইস আছে। অসাম রেস্টুরেন্টের বাঙালি খাবার ছাড়াও এখানে চাইনিজ, তন্দুর বিরিয়ানি সব কিছুই পাওয়া যায়। আপাতত আমি চাইনিজ খাবার নিয়ে বসেছি। আমার সামনে এখন অসাম স্পেশাল ফ্রায়েড রাইস আছে। এটা একটা মিক্সড ফ্রায়েড রাইস এবং এটা সবথেকে ইউনিক ব্যাপারটা যেটা আমার লেগেছে, যেটা একটা বিরাট বড় অমলেটে এগ র্যাপ হয়ে এসেছে, সেইটা একটা দারুণ প্রেজেন্টেশন দিয়েছে। আর এর মধ্যে চিকেন আছে, এগ আছে, প্রন আছে, মাশরুম আছে, আর এই রাইসটা দেখে দারুণ সুন্দর টিপিক্যাল চাইনিজ খাবারের অ্যারোমা আসছে। রাইসে উপকরণের মাত্রা যথেষ্ট, যেমন বললাম প্রন, চিকেন, এগ, মাশরুম, এই সব কিছু নিয়ে। টেরিটি বাজারের যে সমস্ত ইটিং হাউসগুলো আছে, পুরনো চাইনিজ রেস্টুরেন্ট বা ট্যাংরার আছে, সেইখানে যে একটা টিপিক্যাল স্মেল অফ চাইনিজ হতো, যেটা জিভে জল আনতো, এই চাইনিজটা একদম ওরকম, মানে অ্যাটলিস্ট রাইসটা। কুং পাও চিকেন ট্রাই করব। ছোট্ট ছোট্ট ডাইসড চিকেন আছে এবং প্রচুর পরিমাণ কাজু আছে। এইটা রাইসটার সাথে যাচ্ছে ভালো, তবে রাইসটা একেবারে স্টেপ আউট করে 6 ছিল। ভেরি গুড। অ্যাকচুয়ালি এই যে স্পেশাল রাইসটা, এতে এত উপকরণ আছে যে এই রাইসটা স্বয়ংসম্পূর্ণ। মানে এই এন্টায়ার স্পেশাল রাইসটা যদি কেউ অর্ডার করেন তাহলে এটা তো একদম সহজেই দুজনে খেতে পারবেন, যে পরিমাণ কোয়ান্টিটি আছে এবং যে পরিমাণ উপকরণ আছে। এবং আমার মনে হয় না যে এটার সাথে কোনো সাইড ডিশ লাগবে। তবে কুম্পাও চিকেনটাও আমার বেশ ঠিকঠাক লেগেছে, বেশ ডিসেন্ট প্লাস। তবে এই রাইসটা কিন্তু একেবারে দুর্ধর্ষ দুর্ধর্ষ। টাইমিংটা একটু বলুন। আমাদের 12:30 থেকে শুরু হয়, 12:30 থেকে রাত্রিবেলা 11টা অবধি
এই যে প্ল্যাটারটা, এই যে কাবাব প্ল্যাটারটা, এতে তো বিরাট বড় সাইজের প্রন আছে, তার সাথে দুটো ভেটকি মাছ আছে ইয়াব বড় সাইজের, তার সাথে হরিয়ালি কাবাব আছে ইয়াব বড় সাইজের 2 পিস, এবং আমাদের এই মালাই কাবাব আছে 3 পিস, এবং টাংড়ি কাবাব আছে 2 পিস। এর দাম 999। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে এই যে প্ল্যাটারটা আছে, বলুন প্লিজ। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম এইটাই যে আমরা বাঙালির সব পাগল। একদম একদম। এই আসছে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য আমরা 14 ফেব্রুয়ারির জন্যই এইটা স্পেশাল করেছি। গ্রেট। আর বিরিয়ানিতে যে পিসটা, সেটাও তো বেশ যথেষ্ট বড় সাইজের পিস আছে আপনাদের। হ্যাঁ, আমাদের 100 গ্রামসের মাটন চিকেন আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা, আমি আর বিরিয়ানি ট্রাই করবো না, তবে বিরিয়ানিটাও দেখতে দারুণ লাগছে। একদিন অন্য আরেকদিন এসে হ্যাঁ, শুধু খাওয়ার জন্য, শুটের জন্য নয়। বাড়ির সবাইকে নিয়ে আসবেন। আর আপনাদেরকে বলছি থ্যাংক ইউ, আর আপনাদেরকে বলছি এখানকার খাবারটা খুবই ভালো। আশা করব আজকে যেরকম আমি পেয়েছি অন্যান্যরাও সেই একই রকমটা পাবে। নিশ্চয়ই, আপনি তো শুনলেন ওখানে হ্যাঁ, সেটা তো বললেন। আমি জানি, আপনাদের গেস্ট রিভিউ আমি তো দেখলাম।